হ্যালো, কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নিহঙ্গ স্কুল থেকে আমি শিফা আবারও চলে এসেছি আপনাদের মাঝে। এর আগে আমরা নিহঙ্গ স্কুল থেকে দুটো ক্লাস করেছিলাম, যেখানে জাপানি পদ্ধতিতে কিভাবে সংখ্যা গণনা করতে হয় সেই পদ্ধতি শিখেছিলাম। আজকে খুবই বেসিক একটা ক্লাস করব, যেখানে আমরা হিরাগানা বা জাপানি অ্যালফাবেটগুলো কিভাবে লিখতে হয় সেই বিষয়ক আমরা ক্লাসটা করব। যেখানে হিরাগানা লেখার স্ট্রোকগুলো কিভাবে হবে, প্যাচগুলো কিভাবে আসবে সেই বিষয়ক আমরা বিস্তারিত শিখব। জাপানে মূলত ৩ ধরনের অ্যালফাবেট ব্যবহার করা হয়। এক নাম্বার হচ্ছে হিরাগানা, যেটার মাধ্যমে জাপানি শব্দগুলো কিভাবে লিখতে হয় সেটা শেখানো হয়। দ্বিতীয়ত হচ্ছে কাতাকানা। কাতাকানা হচ্ছে জাপানি এবং চাইনিজ শব্দ ব্যতীত যে কোনো ধরনের বিদেশি শব্দ কাতাকানা অ্যালফাবেট ব্যবহার করে লেখা হয়। আর ৩ নাম্বার হচ্ছে কাঞ্জি, মূলত চাইনিজ শব্দগুলো কাঞ্জি ব্যবহার করে লেখা হয়। তো এই হিরাগানা ক্যারেক্টার শেখার ক্ষেত্রে আমাদের বেসিক দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে রোমাজি আর একটা হচ্ছে হিরাগানা। তো রোমাজির বিষয়টা হচ্ছে যে সংখ্যাগুলো আমরা ইংরেজিতে উচ্চারণ করছি বা ইংরেজিতে লিখছি, সেটা হচ্ছে রোমাজি, যেখানে এই যে এখানে লেখা আছে এ, বা এটার উচ্চারণ হচ্ছে হিরাগানায় আ। এটা হচ্ছে হিরাগানায় আ, আর এটা হচ্ছে হিরাগানা যে অ্যালফাবেটটা রয়েছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রোকগুলো কিভাবে কোনটার পরে কোনটা আসছে সেটা আমরা শিখব মূলত। তো চলুন দেরি না করে আমরা হিরাগানা কিভাবে লিখতে হবে, স্ট্রোকগুলো কোনটার পর কোনটা আসবে সেটা দেখে ফেলি। জাপানিরা এই জিনিসটা খুবই সতর্কতার সাথে হিরাগানার যে স্ট্রোকগুলো আছে সেগুলো খুবই কেয়ারফুলি একটার পর একটা ফলো করে। তো আমরাও চেষ্টা করব ঠিক সেভাবেই প্র্যাকটিস করার। ঠিক আছে, চলুন। তো হিরাগানা শেখার আগে মূলত উচ্চারণ দেখতে হবে, কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে প্রথমত এটা হচ্ছে এ লেখা, এটা আই লেখা, এটা ইউ লেখা, এটা হচ্ছে ই এবং ও। কিন্তু হিরাগানাতে এটার উচ্চারণটা হবে সম্পূর্ণ অন্যরকম। আমরা এটাকে পড়ব আ, এটাকে পড়ব ই, এটাকে পড়ব আ ই উ, উ পড়ব এটা আ ই উ এ ও। এটাকে পড়ছি আমরা আ, একটু লিখি, এটাকে পড়ছি ই, এটাকে পড়ছি উ, এটাকে পড়ছি এ, এটাকে পড়ব ও। আ ই উ এ ও। এভাবে আ থেকে ন পর্যন্ত বেসিক হিরাগানার 46টা অ্যালফাবেট রয়েছে, সেটা আজকে আমরা শিখব। তো এটার পরে আসবে হচ্ছে কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি সু তে তো। এখানে ছি এটা কিন্তু একটু ব্যতিক্রম। তারপর সু, এটা হচ্ছে শুধু সু না, এটা হচ্ছে সুনামির মতো টিটা উচ্চারণ হবে না। তে তো, না নি নু নে নো, হা হি ফু, এটা হচ্ছে ফু, এটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, এখানে অ্যালফাবেট নেই। রা রি রু রে রো, ওয়া এখানে নেই, এখানে অ্যালফাবেট নেই, এখানেও অ্যালফাবেট নেই। ওয়ার পর ও আর ন, এই পর্যন্ত। এই হচ্ছে আ থেকে ন পর্যন্ত। তো চলুন এবার আমরা দেখব যে অ্যালফাবেটগুলো আমরা স্ট্রোকগুলো কিভাবে লিখব। ঠিক আছে, চলুন একটা সাদা পেজ নেওয়া যাক। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, আমি যেহেতু কম্পিউটারে কার্সর ব্যবহার করে লিখছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার হাতের লেখা হয়তো বা ভালো হবে না, কিন্তু আপনারা অবশ্যই ক্লাসটা শেষ করার পরে এই যে অ্যালফাবেটগুলো বইতে রয়েছে বা এই শিটে রয়েছে সেটা দেখে ফলো করে করে পেন্সিল দিয়ে অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং যখন প্র্যাকটিস করবেন তখন মুখে মুখে উচ্চারণ করবেন, উচ্চারণের সাথে সাথে লিখবেন। তো আমরা এখানে স্ট্রোকগুলো কিভাবে হবে সেটা দেখে নিই, চলুন। প্রথমে হচ্ছে আ, আর জন্য প্রথম একটা স্ট্রোক হবে, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোকটা এভাবে এসে এভাবে শেষ হয়ে যাবে। আ ই উ। এই স্ট্রোকটার দুটো মাথা কিন্তু সমান হবে না, এটা খেয়াল রাখবেন। আ ই উ এ, এভাবে এসে এইভাবে হয়ে যাবে, এভাবে।
আ ই উ এ ও, এভাবে একটা স্ট্রোক হবে। এই স্ট্রোকটা এভাবে এসে ঘুরে এখানে এসে শেষ হবে। ঠিক আছে? আ ই উ এ ও। এরপর হচ্ছে কা কি কু কে কো। তাহলে কায়ের জন্য প্রথম একটা স্ট্রোক হবে, দ্বিতীয় স্ট্রোকটা এভাবে এসে এখানে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে তৃতীয় স্ট্রোক। কা কা কি, কি এর জন্য দুটো স্ট্রোক হবে, কা কি কা কি কু। কু এর জন্য এভাবে একটা স্ট্রোক হবে। এই দুটো মাথা অনেক দূরত্বে থাকবে, কাছাকাছি হবে না, এটা মাথায় রাখবেন। কা কি কু। কে, কের জন্য একটা স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক এভাবে এসে শেষ হয়ে যাবে। কা কি কু কে কো। কোর জন্য এভাবে এভাবে। ঠিক আছে? কোর জন্য এই স্ট্রোকটা এভাবে হবে। কা কি কু কে কো। এরপর সা শি সু সে সো। সা শি সু সে সো। তাহলে সা লিখবো, এভাবে আমরা একটা স্ট্রোক দিব, এভাবে স্ট্রোকটা আসবে, এভাবে শেষ। সা শি, একটু বড় করে গোটা গোটা করে লিখবেন। সা শি সু লেখা যাক। সু এর জন্য প্রথম একটা স্ট্রোক সোজা, তারপর দ্বিতীয় স্ট্রোকটা এভাবে এসে এভাবে ঘুরে এভাবে শেষ হবে। সা শি সু। আচ্ছা, এবার সু এর পরে হবে সে। সের জন্য এখানে একটা স্ট্রোক হবে, এই স্ট্রোকটা এভাবে আসবে, তৃতীয় স্ট্রোকটা এভাবে আসবে। সা শি সু সে। সে এটা হচ্ছে সে, আর সো হচ্ছে এভাবে একটা স্ট্রোক, এভাবে এসে এভাবে এসে এভাবে শেষ হবে। সা শি সু সে সো। সা শি সু সে সো। এরপর হবে তা চি সু তে তো। তা, তায়ের জন্য আমরা প্রথম একটা স্ট্রোক দিব, এভাবে আসবে, এভাবে এভাবে এসে শেষ হবে। তা চি। চি এর জন্য এভাবে একটা স্ট্রোক হবে, এই স্ট্রোকটা এভাবে এসে এইভাবে শেষ হবে। তা চি সু। সু এর স্ট্রোকটা এভাবে এসে একটা স্ট্রোক হবে, এই মাথা দুটোর মধ্যে বেশ একটা দূরত্ব থাকবে। তা চি সু তে। তে এভাবে এসে এভাবে শেষ হবে। তে তো। তো এর জন্য প্রথম একটা স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোকটা ঘুরে এসে এভাবে শেষ হবে। তো তা চি সু তে তো। এরপর না নি নু নে নো। না নি নু নে নো। না এর জন্য আমরা প্রথম একটা স্ট্রোক নিব, দুঃখিত, না এর জন্য প্রথম একটা স্ট্রোক নিব, তারপর এভাবে আসবে, তারপর এভাবে, তারপর এভাবে ঘুরে এভাবে হবে। না নি নি নু। নুটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে এসে স্ট্রোকটা ঘুরে নু। নের জন্য প্রথম একটা স্ট্রোক নেব আমরা সোজা করে, তারপরে এভাবে 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 নিয়ে এভাবে এভাবে নে নো। না নি নু নে নো। না নি নু নে নো। এরপর হা হি ফু হে হো। হা হি ফু হে হো। হা, হায়ের জন্য আমরা একটা দাগ একটা স্ট্রোক নেব সোজা, হা, তারপর আরেকটা স্ট্রোক, তারপর এভাবে এসে শেষ। হা হি ফু। ফুটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এভাবে এসে এইভাবে ফু। হে হো। প্রথমে একটা স্ট্রোক, তারপরে দুটো স্ট্রোক, এই স্ট্রোকটা এভাবে এসে গোল করে ঘুরে যাবে। হো। তাহলে কি হলো? হা হি ফু হে হো। এরপর মা মি মু মে মো। মা মি মু মে মো। একটু কালারটা চেঞ্জ করে নিই।
মা, মায়ের জন্য প্রথম একটা স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তারপরে তৃতীয় স্ট্রোকটা এখান থেকে এসে এভাবে শেষ হবে। মা, মি, মু, মে, মো, মামি, মু, মে, মো। এরপর ইয়া, ইউ, ইও, ইয়া, ইও, ইউ, ইও। এভাবে স্ট্রোকটা এসে এখানে শেষ হবে, তারপর একটা স্ট্রোক, ইয়া, ইউ, ইও। এরপর রা, রি, রু, রে, রো। এরপর রা, রি, রু, রে, রো এর জন্য প্রথম একটা স্ট্রোক, তারপর দ্বিতীয় স্ট্রোকটা এভাবে এসে এভাবে রা, রি, রি, রু, রে, রে, রো। রা, রি, রু, রে, রো। এরপর ওয়া, ও, ন। ওয়া, ও, ন। নটা খুবই সহজ, এভাবে বাঁকা করে ন। তাহলে ওয়া, ও, ন এই পর্যন্ত হচ্ছে হিরাগানার বেসিক যে অ্যালফাবেটগুলো 46টা আমরা দেখতে পাচ্ছি। আরেকবার একটু দেখে আসি। আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো। তারপরে না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ও, ইয়া, ইও, ইও। এরপর রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। এই 46টা অ্যালফাবেট রয়েছে। আমি আবারও বলছি, যেহেতু এটা কার্সর ব্যবহার করে লেখা হয়েছে, সো এটা হাতের লেখাটা আসলে একেবারে বাচ্চাদের মতো হয়েছে। তো আপনারা অবশ্যই বই দেখে দেখে যেভাবে লেখা আছে সেভাবে দেখে দেখে প্র্যাকটিস করবেন, এবং পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার সময় অবশ্যই মুখে উচ্চারণ করবেন। তখন আপনাদের লেখাটা অবশ্যই আরও ভালো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপর আমরা যে নেক্সট ক্লাসে হিরাগানার যে মডিফাইড হিরাগানা রয়েছে, বা বাংলায় যেটাকে বলে যুক্তাক্ষর, সেই যুক্তাক্ষরগুলো নিয়ে আলোচনা করব, গা থেকে পিও পর্যন্ত। সেটা আরও ইন্টারেস্টিং। আর ততক্ষণ পর্যন্ত আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, সায়োনারা।